নেতৃবৃন্দ, ছাত্রছাত্রী এবং উপস্থিত রয়েছেন আমাদের বরিষ্ঠ সন্ন্যাসী, আত্মোৎসর্গের মহান ব্রত নিয়ে যিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে অর্থাৎ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন কর্মযজ্ঞে নিজেকে উৎসর্গ করেছিলেন, শ্রী শ্রীমৎ রবীশ্বরানন্দ পুরী মহারাজ। উপস্থিত রয়েছেন ভোলানগিরি আশ্রমের সুযোগ্য মহন্ত শ্রীমৎ উমেশানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং উপস্থিত রয়েছেন আমাদের শ্রীমান কুশল বরদ চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সভাপতি সনাতন বিদ্যার্থী সংসদ এবং সহযোগী মুখপাত্র সম্মিলিত সনাতনী জাগরণ জোট। উপস্থিত ভক্তবৃন্দ, তো এই রংপুর ঐতিহাসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি জনপদ, যেখানে সনাতনী শাসন ব্যবস্থার 4টি বর্ণাশ্রমের অন্যতম ক্ষত্রিয়দের একটি বিশাল বিচরণ কেন্দ্র এবং ইতিহাস ঐতিহ্যে অনেক মনীষীদের এখানে জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধে অনেক শহীদদের অবদান রয়েছে এবং সমসাময়িক গণ অভ্যুত্থান বা গণ আন্দোলনে শহীদ আসাদ সহ অনেক কৃতি ব্যক্তিরা আত্মাহুতি প্রদান করেছেন। সর্বোপরি সনাতনীদের জন্য গৌরবের বিষয়, এখানে মাতা বোধেশ্বরী ভ্রামরী দেবী আমাদের 5টা শক্তিপীঠের একটি অন্যতম রয়েছে এবং এই স্থানে এই বৃহত্তর রংপুর জেলা বিভাগেই কান্তজির মন্দির রয়েছে, যেটি আমাদের ইতিহাস প্রসিদ্ধ স্থান, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের ভজনস্থলী। তো এগুলো সত্যিই, এই ইতিহাসগুলো আমাদেরকে অনুপ্রেরণা প্রদান করে। বিজ্ঞানের 2টি উপাদান, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তো লিখিত উপাদান হচ্ছে ইতিহাস, অলিখিত উপাদান হচ্ছে গবেষণাগারে আবিষ্কৃত বিষয়সমূহ। তো কি আবিষ্কার করবেন যদি আপনি কতটুক এগিয়েছেন, প্রগতি কতটুক সাধিত হয়েছে সেটা নিরূপণ করতে না পারেন? ইতিহাসের উপর আধার করেই আপনি আপনার প্রগতি নির্ণয় করবেন। আমাদের পূর্বজরা অনেকে হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। যেই মহীয়সী নারী, বাঙালি নারী, তার জীবন উৎসর্গ করে ঘেরাটোপ থেকে বেরিয়ে বাঙালি মহিলাদের শিক্ষা ব্যবস্থাকে প্রশস্ত করেছেন, সে মহীয়সী নারী বেগম রোকেয়া, যার স্মৃতিধন্য এই পীঠস্থান। তো তিনিও হয়তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি, আমরা পেয়েছি। তো এটা খুব গৌরবের বিষয় না? হ্যাঁ। আর আমাদের পূর্বজরা পড়ালেখা করেনি, ভার্সিটিতে আসেনি, এটি খুব লজ্জার বিষয় না? কি মনে করেন? কারা কারা মনে করেন? একটু হাত তুলবেন। আপনাদের পূর্বজরা ইউনিভার্সিটিতে পড়েনি, উচ্চ বিদ্যালয়ে যায়নি, এটি লজ্জার ছিল, কারা কারা মনে করেন? একটু হাত তুলবেন। আমাদের পূর্বজরা আগে সোনার প্লেটে খেত, জানেন এটা? প্রত্যেকের ঘরের আসবাবপত্র ছিল স্বর্ণের। তো উন্নতি এত বেশি হয়েছে, পরে আসলো রূপার। রূপার স্থান দখল করলো তামা, তামার স্থান দখল করলো কাঁসা, কাঁসার স্থান দখল করলো পিতল, পিতলের পরে আসলো অ্যালুমিনিয়াম, তারপরে আসলো স্টিল, এখন প্লাস্টিক, শেষে ওয়ান টাইম। অনেক বেশি উন্নত হয়ে গেছে, ঠিক না? কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? আচ্ছা, মনে হয় এটা ইউনিভার্সিটির শিক্ষায় মনে হয় ভুল তথ্য না? উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিত ব্যক্তিদের কাছে এই ওয়ান টাইমে চলে আসা, এটা উন্নতির কথা না? আপনারা উল্টো বলছেন কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের মৌলিক চেতনা থেকে আমাদেরকে সরিয়ে দিয়েছে। শিকড় ভূমি থেকে উত্থিত হয়ে গেছে, সুতরাং যে কোনো বাতাস আমাদেরকে টলিয়ে দিতে পারে। যেই গাছের শিকড় ভূমির মধ্যে প্রতীত থাকবে না, সেই বৃক্ষটি হালকা বাতাসেও ঢুলে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? এখানে যত না ছেলে মেয়ে এসছেন, যদি এখানে আমরা না এসে কোনো ব্যান্ডের ভালো শিল্পী আসতো, উন্মাদনাটা আরো ভালো হতো না খারাপ হতো? আরো ভালো হতো। এখন হয়তো আমরা আছি বলেই বলছেন খারাপ হতো। আমরা পরিবেশ ভেদে রূপ পাল্টাই, ঠিক বলছি না ভুল বলছি? সিনেমা হলে গেলে কেউ কি সিনেমা না দেখে ছেড়ে আসবেন? আচ্ছা, আর মন্দিরে আসলে প্রার্থনা কমপ্লিট না করেই চলে যাবেন, ঠিক বলছি না ভুল বলছি? পরীক্ষা থাকুক, রাজনীতি থাকুক, যাই থাকুক,
আর যদি বলেন পজিশন পাবেন, একমাত্র ব্যতিক্রমী জাতিগোষ্ঠী হিন্দু যে তার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাসকে ভুলে গিয়ে নিজের ধর্মকেও বিলুপ্ত করে সুযোগ এবং সুবিধাটার জন্য মুখিয়ে থাকবে। আমি এই রংপুরে হয়তো 3 বার আসলাম। আগের 2 বার আসছিলাম আমাদের তারাগঞ্জ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে এবং আরেকটা মিটিংয়ে। তো তৃতীয়বার এখানে আসলাম। আমার যে উপলব্ধি, আমি মনে করেছিলাম যে আপনারা অনেক উদ্দীপ্ত, আপনাদের চেতনা অনেক উন্নত, প্রখর এবং সনাতন ঐতিহ্যে আপনারা আপোষহীন হবেন এবং ছাত্রদেরকে তার উত্তরাধিকার দেখে অনেক বেশি আনন্দিত হয়েছে যে আপনারা একটা অস্থায়ী মন্দির নির্মাণ করতে পেরেছেন। এজন্য ধন্যবাদ জানাই। তো প্রশ্নটা হচ্ছে, তো এখানে আমি যেই কথাটি বলছি, আমরা সেই পূর্বজদের ঐতিহ্যের উত্তরাধিকার। কবিগুরু রবীন্দ্রনাথ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়েনি। যাকে জাতীয় কবি বলে আমরা গৌরব করি, সে কাজী নজরুল ইসলামও মাধ্যমিকের দরজায় যায়নি। তারাই কিন্তু আপনাদের প্রতিক্রেত। কিন্তু বর্তমান সময়ে আমরা একটা কি দেখছি, একটা ফ্যাশন বলবো, একটা চলমান গতি দেখছি। সেটা কি, পূর্বজরা যা করেছে সব ভুল করেছে, আমরাই শুধু সঠিক করছি। ঠিক বলছি না ভুল বলছি? এই ধরনের ধারণা পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক এবং রাষ্ট্রীয় জীবনকে বিপর্যস্ত করছে। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছি। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশান্ত মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন, সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছেন। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখবো। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে, একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোনো ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে না, প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শেখায়, প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শেখায়, তো তারা যদি এরকম উৎপীড়নের মুখে পড়ে এবং আমাদের কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করা হয়, তাহলে এটা কোন ধরনের স্বাধীনতা এসে আমরা পড়েছি? আমাদেরকে অনেকে প্রশ্ন করছে যে আপনারা আগে কোথায় ছিলেন। আমার মনে হয় তারা বাংলাদেশে কেউ ছিল না, কারণ বাংলাদেশ থেকে সবাই পালিয়ে গিয়েছিল। আজকে তারা বাংলাদেশে কেউ বুদ্ধিজীবী, কেউ তারা বাংলাদেশের নির্ণায়ক, যারা দেশেই ছিল না। কিন্তু আমরা বিগত সরকারের কথাই যদি বলি, 12, 18, 16, 21-এ আমরা আন্দোলন করেছি, সারা বিশ্বকে জানিয়েছি। অথচ এই আন্দোলনগুলোর কোনো স্বীকৃতি আমরা পাই না, না মূল্যায়ন আছে। কেন? কারণ আমরা সনাতনীরা ইতিহাস বিবর্জিত জাতি। আমরা ইতিহাসকে খুব দ্রুত ভুলে যাই, আমরা বর্তমানে হারিয়ে যাই। এই পরিস্থিতি উত্তরণ হওয়া খুব জরুরি। আমাদের ঘুমন্ত অবস্থা থেকে জাগা দরকার। আপনি যদি ঘুমের মধ্যে আগুন ধরে তাহলে পুড়ে অঙ্গার হয়ে যাবেন, আর যদি জেগে আগুন ধরার পরেও কিছুটা পালিয়ে বেরিয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গকে হলেও সুরক্ষা দিতে পারবেন। এই জন্য ভগবান বলছেন, কুতস্ত্বা কশ্মলম ইদম বিষমে সম উপস্থিতম অনার্যম জুষ্টম অসর্গম অকীর্তি কর্মর্জুন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে শহীদ আবু সাইদ তিনি দেহত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন। কেন করেছেন? ওনার নিজের জন্য করেছেন? এই যারা যুবক, যারা ভবিষ্যতের উত্তরাধিকার হবে, তাদেরকে একটা আদর্শিক প্রজন্মের বোধ বা চেতনা প্রদান করার জন্য। শহীদ আবু সাইদ নিজের জন্য কিছু করেনি, কিছু পেয়েছে? কিছু পায়নি। তো এখন প্রশ্নটি হচ্ছে,
যে আমাদের অতীত ঐতিহ্যের জন্য যারা জীবন দিয়েছে, বলিদান দিয়েছে, যেই পূর্ব যারা ইউনিভার্সিটিতে পড়েনি আমাদেরকে পড়িয়েছে, যেই মা বাবারা মাঠে ঘাটে কৃষি কাজ করছে, এই উত্তরবঙ্গ অধিকাংশ কৃষি নির্ভর, তো অধিকাংশ কৃষক পরিবারের ছেলে মেয়েরা আজকে ইউনিভার্সিটিতে পড়ছে, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু এখানে এসে এত মডার্ন হয়ে যাচ্ছি যে নিজের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য, পারিবারিক মূল্যবোধ সবকিছু বিসর্জন দিয়ে আমাদের পূর্বজদের অবদানকে অস্বীকার করে আমরা নিত্য নতুন চেতনাই হারিয়ে যাচ্ছি।